হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিশ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে হলো বুধবার, আমাদের যাওয়ার দিন মোটামুটি চলে আসলো, আর 2-3টে দিনই আছে। তো এখন তো সকালবেলা 10:30 বাজে। আমার রান্নাবান্না আজকে সব কমপ্লিট। আজকে আমি রান্নাবান্না করেছি সকাল থেকে সব কিছু চা করে, তো ওই জন্য সকাল থেকে আর ব্লগ করিনি। প্রচুর ঝামেলা ছিল, বাচ্চাদের খাওয়ানো এই। মার শরীরটা খুব একটা ভালো নেই, আর আমার মাও এসেছে বাড়ি থেকে, মানে তুফানিয়ানদের থেকে। তো মা আজকে চলে যাবে, সকালেই চলে যেত বলে টলে রাখলাম যে খাওয়া দাওয়া করে যাও, আর ফালাকাটাতে একটা দরকারও আছে, তো ওই জন্য একটু দেরি করেই যেতে হবে। তো এখন এই যে রান্নাবান্না সব কমপ্লিট হলো, মা গেছে স্নান করতে, আমিও এখন স্নান করবো। স্নান করে আমিও যাবো ফালাকাটা মার সঙ্গে। তো স্নান করে আর খাওয়া দাওয়া করে রেডি হবো। আর সকালে ছোটো দাওয়া তো দোকানে চলে গেছে, তো আজকে টিফিন নিয়ে যায়নি। বাবা আবার টিফিন নিয়ে যাবে, যেহেতু অনেক সকালে রান্না হয়নি। মার শরীরটা ভালো না, মার শরীর ভালো থাকলে তো বেশিরভাগ সকালেই রান্না করে। আমার বাচ্চা নিয়ে না অত সকালে রান্না করতে একটু অসুবিধা হয়। তো এখন আর কি আজকে জামাকাপড় টামাকাপড় কিচ্ছু ধোবো না, নেইও সেরকম কোনো। কালকে তো দেখলে মেলায় গেলাম, অনেক মজা করেছি, গিফটও পেয়েছি মেলার থেকে, বাড়তি পাওনা একটা। তো যাই হোক, চলো তোমাদেরকে সাথে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে রেডি হলাম, এখন যাবো ফালাকাটা। মা চলে গেছে, অনেকক্ষণ হলো। না নেবো না ঠাম্মিকে। আমি পচা, তুমি না মাম্মি, মাম্মি আমাকে নেয় না। অনেকক্ষণ হলো ফালাকাটা পৌঁছে গেছি। এখন এই যে একটু দাঁড়িয়ে আছি, বাবানের বাবা আর মা দুজনে গেছে এক জায়গায়, মানে যেই দরকারে এসেছি ওরা দুজন সেখানে গেছে, আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানেই আছে দোকানে। উফ, তো আর কিছুক্ষণ পর মাকে বাসে তুলে দিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে। মাকে বাসে তুলে আমরা এই যে আসলাম এখন ফালাকাটা পার্কে। আজকেই ফার্স্ট টাইম আসলাম, আমি আগে কখনো আসিনি। আছে বাচ্চাদের মোটামুটি 2-1টা খেলনার জিনিস। এই বাবা এখানে আসো, বাবান এটাতে আসো। জাম্পিং করবে না? না আমরা করব না, বলছি আমি করব না। আমি যদি পারতাম একটু জাম্পিং করতে, এইখানে আমি আর তার বাবা বসে বসে প্রেম করব। তোমাকে দিব না করতে, দিব না, দিব না। ভয় লাগে গাছ। জাম্পিং কর জোরে জোরে, এদিক দিয়ে করো, ভালো লাগবে। বন্ধ করতে হবে না, কর। কতক্ষণ করবে এই রোদের মধ্যে? হ্যাঁ, এখানে 10 টাকা কত। ওই দেখো ছোট ফ্রগের মতো লাফাচ্ছে। বাবান উঠেছিল, বাবানের শিপ হয়েছে, ওই যে বাবানের বাবা নিয়ে গেছে। আর চারপাশ দিয়ে শুধু এইদিকে জোড়া ওইদিকে জোড়া, সব জোড়াতে জোড়াতে বসে আছে। ফুলের গাছটা দেখো, সাদা ফুলের গাছ, অনেক বড়, আর পাতাগুলো না সাদা সাদা, সুন্দর। ওইখান থেকে চলে আসলো, ওই দেখো আবার দোলনায়। পার্কের অবস্থা যদিও খুব একটা ভালো না। বাবান পারবি না এটাতে, না দেখো
দোল দোল করো, যাবো। চলো, তুমি করবা কি? দোদল দোলো দোলু না। তুমিও আসো। আর কত ঘুরবো, আধ ঘন্টা হয়ে গেল, এত রোদের মধ্যে চলে যাচ্ছে এবার বাড়িতে। একটু মলেও ঢুকতে হবে, বাবানের বাবার একটা গেঞ্জি নেওয়ার আছে, সেইটা নিয়ে যাবো। চলো চলো, জল কিনে দিব, চলো জল কিনে দিব। চলো ছোট পাখি, চলো। এই যে মাদের, হ্যাঁ আরে আরে হ্যাঁ, কিনে দিবে আমাকে? টাকা কবে হবে? আমার কাছে তো টাকাই নাই বাবান। না, ওই যে আন্টিটা পরিষ্কার করে, ওয়াশ করে এখানে। বেশি বড় বলি এটা আসতে আমাদের ঘরের ওই জুসটা খাইতে হবে না? 50 টাকা দুইটা নাকি? আরেকটা নাও, 30 টাকা দাও। খাও আগে দেখি। এই দাঁড়াও দাঁড়াও, দিবে 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 দিবে, সবাইকে দিবে। তোমার একটা খাইলে তো এরকম বানিয়ে খাওয়াই দাও। হ্যাঁ হ্যাঁ এরকম দুধ বানিয়ে খাওয়ালে আছে। দেখি। হ্যাঁ ঘুরাই না। গুড ইভিনিং। তো এই তো সন্ধ্যাবেলা, বাবা অনেকক্ষণ আগে উঠেছে, ছোটোই কিছুক্ষণ আগে উঠলো, কিছুক্ষণও না, 1 ঘন্টা আগে উঠে গেছে। তো এই দেখো মোবাইল দেখছে, মোবাইলে চার্জ নেই, এই চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা চার্জই দিতে পারি না জানো। তো আমিও শুয়ে আছিলাম, কি করব, মা তো সন্ধ্যা সব দিয়ে নিয়েছে। আমি এই যে ছোটোর জন্য একটু খাবার বানালাম, কালকে যে স্যারেলাকটা বানিয়েছিলাম, মানে হোমমেড স্যারেলাক, সেটা একটু বানালাম, আজকে ফার্স্ট খাবে, জানি না কি করবে। তো বাজার থেকে আসার পর মানে এত রোদের মধ্যে ঘুরে টুরে, তার মধ্যে পার্কে কতক্ষণ ছিলাম, ভালো লাগছিল না। ওই ওদের জন্য বিরক্ত হয়ে অনেকক্ষণ থাকতে হয়েছে। তো বেশিক্ষণ থাকিনি, একটু 1/2 ঘন্টা 45 মিনিটের মতো ছিলাম। তো আসার পর আর কি ওই ওখান থেকেই জুস টুস খেয়ে এসেছি, আসার পর একটু ভাত খেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার একটু এডিটিং করলাম, ব্যস্ত খুবই। তারপর আবার মার সঙ্গে কতক্ষণ গল্প করলাম। মার শরীরটা মোটামুটি মানে খুব একটা ঠিক নেই, ভালো না। তারপর মা তো আগের দিন নেই, সব সবজি টবজি কেটে রাখে, সেগুলো মা করলো, মার সঙ্গে একটু হেল্প করে দিলাম, চা বানালাম, সবাই মিলে চা খেলাম। মা মিষ্টি এনেছিল কালকে, সেইগুলো খেলাম, খেয়ে দিয়ে এই তো আবার ঘরে। বাবানের বাবা তো চলে গেছে বাইরে, থাকেই না সন্ধ্যাবেলা, সন্ধ্যা হলেই চলে যায়, 9টা 9:30 ওরকম টাইমে আসে, সবাই আসে, তখন দেওররাও আসে, ও আসে। বাবা ঘরেই আছে, বাবার সন্ধ্যাবেলার দিকে যায়, তারপর আর রাতের দিকে বেরোয় না, ঘরেই আছে শুয়ে। মা বাবানকে নিয়ে এখন বাজারে গেছে ঘুরতে টুরতে, আমাদের এখানে বাসন্তী পূজা হচ্ছে, তো সেইখানে আর কি ঠাকুর দেখতে গেছে। বাবান বাবা বললো আমাকে রেডি হয়ে না, যেতে ইচ্ছা করছে না। বাসন্তী পূজায় প্রত্যেকবার মেলা আসে, কিন্তু ইলেকশনের জন্য এইবার মেলাটা আসেনি। মানে শুনছি লোকের কাছে যে ইলেকশন শেষ হয়ে গেলে তারপর মেলা আসবে।
আমার বিয়ের পর এখনও পর্যন্ত মেলা দেখিনি, আসলে এই টাইমটাই থাকা হয় না, তো এই জন্যই আর কি। তো কালকে কিন্তু খুব ভালো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকের ব্লগটা মানে নেক্সট যে ব্লগটা দিব সেটা কিন্তু কেউ মিস করবে না। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমরা নতুন হবে, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে।